ভিত্তিতে বলবার চেষ্টা করুন, দেখবেন যারা বাধা দেওয়ার চেষ্টা করছে অধিকাংশ মাথা নুয়ে আর তর্ক না বাড়িয়ে চলে যাচ্ছে। দু চারজন থাকার চেষ্টা করবে, হাত দিয়ে তাদের সরিয়ে ভোট দিতে যাবেন। আপনাদের পাড়া থেকে যারা ভোট দিতে যাবেন, আপনি ভোট দিয়ে ফিরে যাবেন না। আপনাদের পাড়ার সর্বশেষ যে ভোটার, তার ভোট দেওয়া শেষ হলে পর তারপর দলবদ্ধভাবে বাড়িতে ফিরে যান। আগে যারা ভোট দেবে পাড়ার বয়স্ক মানুষ, মহিলা মা বোনেরা, তাদের ভোট হলে তাদেরকে আগে পৌঁছে দিন। এই পদ্ধতিতে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হতে ভূমিকা নেই। 9 তারিখ যদি এভাবে ভোট করতে পারেন, তাহলে এই ভোটের যখন গণনা হবে, তারা কিন্তু ভোট গণনা কেন্দ্র আগের মতো লুট করার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চিত হয়ে যাবে যেভাবে মানুষ ভোট দিলেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই ভোটে বিজেপির পক্ষে আর জয় হাসিল করা সম্ভব হবে না। তাই ভোটের গণনা কেন্দ্রে গোলমাল বাঁধাবার চেষ্টা করতে পারে। আগাম ভোটের দিনের মতো ভোটের গণার দিন সকালবেলায় এলাকার লোক, বিশেষ করে যারা যুবক মধ্যবয়সী, তারা আসুন, ভোট গণনা কেন্দ্রের সামনে জমায়েত হন। ভেতরে সাহসী বামপন্থী ফ্রন্টের প্রার্থীর ভোট গণতে পারে এরকমদের ভোট গণতে পাঠান। ভেতরে গোলমাল করার চেষ্টা করলে ভিতরেই এই গোলমালের প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং চারিদিকে ঘেরাও করে আপনারা বসুন ভোট গণনা কেন্দ্রে। ভোট শেষ হলে পর জয়ের ফসল হাতে নিয়ে বাড়িতে ফিরবেন। এই দৃষ্টিভঙ্গি যদি নিতে পারেন, তাহলে আপনাদের জয় কেউ রুখতে পারবে না। হতে পারে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু এই নির্বাচনে এই নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করতে পারলে পর গোটা ত্রিপুরার সামনের দিনের গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনাবার ক্ষেত্রে একটা পরিস্থিতি পরিমণ্ডল আপনারা তৈরি করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, ধর্মনগরের নির্বাচক মণ্ডলীর সামনে যে সুযোগ উপস্থিত হলো, এই সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে আপনারা পিছিয়ে থাকবেন না, বরং সাহসে ভর করে আপনারা এগিয়ে আসবেন। বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।